আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটা লিওনেল মেসির এমন একটা ম্যাচ ছিল যেখানে লিওনেল মেসি একের পর এক চেষ্টা করে গিয়েছেন এবং চেষ্টাগুলো আসলে কতটা ভিন্ন স্টাইলে ছিল এবং শেষের দিকে এসে এত হতাশার মাঝে সাকসেস কিভাবে পেয়েছেন সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন প্রথম ক্লিপটা দিয়ে শুরু করি। লিওনেল মেসি যেভাবে অন্তত এই যাত্রায় প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে ছিটকে ফেলে ডিবক্সের আশেপাশে চলে এসেছিলেন, আমার কাছে মনে হচ্ছিল লিওনেল মেসির এই যাত্রায় গোল করাটা উচিত ছিল। লো সেন্ট্রাল অফ গ্র্যাভিটির কারণে বলটা তার পায়ের সঙ্গে লেগে থাকে, তবে শটটাতে পাওয়ার জেনারেট করতে পারেননি। প্লেসমেন্ট করতে গিয়ে আসলে সেভাবে জোরালো শট নিতে পারেননি, যে কারণে গোলকিপার ভীষণ সহজভাবে কিন্তু বলটা সেভ করেছিল এবং এখানে আসলে এটা একটা ফ্রাস্ট্রেটিং মোমেন্ট ছিল। পুরো ম্যাচে লিওনেল মেসি একের পর এক প্লে মেকিং করার চেষ্টা করেছেন, অনেক জায়গায় অনেকটুকু কাছাকাছি এসেও ম্যাজিক্যাল মোমেন্টগুলো কিন্তু হচ্ছিল না। যেমন এই ক্লিপটাতে দেখুন, বুটের আউটার সাইডটা অর্থাৎ বাইরের অংশটা ব্যবহার করে যেভাবে আড়াআড়িভাবে প্রতিপক্ষ ডিফেন্ডার বা ওই সময় তাকে যারা মার্কিং করছিল সামনের দিকে তাদেরকে বোকা বানিয়ে একটা পাস দিতে চেয়েছিলেন, সেখানে ডিয়েগো গোমেজকে অলমোস্ট দিয়ে ফেলছিলেন। আরেকটু যদি বলটা কার্ভ করতো সেক্ষেত্রে বলটা কিন্তু এখানে একেবারে ফাঁকায় দাঁড়ানো ডিয়েগো গোমেজের কাছে আসতে পারতো এবং ডিয়েগো গোমেজ ওই সময় ব্যাপারটা অনেক ভালোভাবে বা স্পেসটা অনেক ভালোভাবে কাজে লাগাতে পারতেন। এভাবেই খেলাটা কিন্তু চলছিল। লিওনেল মেসি সে ম্যাজিক্যাল মোমেন্টগুলো সেভাবে পাচ্ছিলেন না। শট নেওয়ার জায়গা থেকেও কিন্তু একই রকমের সিনারিও আমরা দেখেছি। যেমন এখানে ডিবক্সের মধ্যে একটা বল পেয়েছেন, লিওনেল মেসি যে জায়গা থেকে শট নিয়েছেন অ্যাগেন ফিনিশ করে আসবেন বলে মনে হচ্ছিল। এক্ষেত্রে লিওনেল মেসি বলের ড্রপটা চেক করার পরে সেকেন্ড টাচে গিয়ে একটু ফার পোস্ট টার্গেট করবেন, অর্থাৎ বডিটা ওপেন করে শট নেবেন, সেটা স্বাভাবিক ছিল। সেটা করতে গিয়ে শেষ স্প্লিট অফ সেকেন্ড এসে সিদ্ধান্ত পরিবর্তন করে নিজের ডান সাইডে একটু শট নেওয়ার চেষ্টা করলেন এবং আপনি যদি স্লো মোশনে দেখেন ব্যালেন্সটা হারিয়ে ফেললেন। অ্যাগেন শটটা জোরালো হলো না, লিওনেল মেসি কিন্তু আরও একবার ফ্রাস্ট্রেটেড হলেন। এগুলো করতে করতে বারবার লুইস সুয়ারেজের উদ্দেশ্যে বল বাড়ানোর চেষ্টা করছিলেন। যেমন দেখুন, ডিবক্সের মধ্যে লুইস সুয়ারেজের রানটা পিক করে কি অসাধারণ একটা পাস দিলেন, যে একটা পাসের মধ্যে তার সামনে 3-4জন ডিফেন্ডার একেবারে বোকা বনে গেলেন এবং লুইস সুয়ারেজ বলটা গ্র্যাবও করতে পারলেন। তবে সুয়ারেজ তার ভেরি বেস্ট ফর্মে ছিলেন না। লিওনেল মেসি ডিবক্সের মধ্যে বারবার করে কিন্তু এমন টাইপের থ্রু বল দেওয়ার চেষ্টা করেছেন, অনেকবারই সুয়ারেজদেরকে আনলিশ করেছেন, অর্থাৎ প্লে মেকিংয়ের চেষ্টাটাও সমান তালে করেছেন। স্টিল রেজাল্টটা কিন্তু ফ্রাস্ট্রেশনের দিকে যাচ্ছিল। লিওনেল মেসি কাদের কাজ সেভাবেই কোনো কিছু করতে পারছিলেন না। মাঝখানে জর্ডি আলবা ডিবক্সের মধ্যে একটা বল বাড়িয়েছিলেন, একটা হেডেড অ্যাটেম্পটও নেওয়ার চেষ্টা করেছেন। তারপর লিওনেল মেসি কিছুটা হলেও ডিবক্সের তার অ্যাক্টিভিটিতে একটু চেক করেছেন এবং ভিন্ন একটা স্ট্র্যাটেজিতে গিয়েছেন। ম্যাচ যত বেশি করে গভীর হয়েছে, বিশেষ করে ইন্টার মায়ামি একটা গোল কনসিড করার পরে, এক্ষেত্রে দেখুন লিওনেল মেসি এবার এসে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ডিবক্সের বাইরে থেকে শটগুলো অ্যাটেম্প্ট করবেন এবং সে যাত্রায় প্রথম যে একটা শট নিয়েছিলেন সেটাও কিন্তু ঠিকঠাক তিনি আসলে জায়গা মতো রাখতে পারেননি। ডিবক্সের যথেষ্ট বাইরে থেকে এবার শটটা কিন্তু তার সহজাত স্টাইলেই কিন্তু মেরেছেন, একটু কাল করার চেষ্টা করেছেন এবং আপনি যদি শটের পর ফলো থ্রু দেখেন লিও মেসি একটু জোরালোভাবে মারার চেষ্টা করেছেন, তবে গোলকিপার সে যাত্রায় কিন্তু ডাইভিং সেভে বলটা রুখে দিয়েছিল। ওয়ান্স এগেন খাপে মিলেনি। আরেকটু বেশি যদি পাওয়ার থাকতো, আরেকটু বেশি যদি এটা এজ বরাবর যেত, তাহলে সেখানে গোল অপরচুনিটি হয়তোবা তৈরি হতো। লিওনেল মেসি তার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু তার সে ভুলটা শুধরেছেন। যেমন এক্ষেত্রে অর্থাৎ গোল স্কোরিং সে শটটার ক্ষেত্রে যে জায়গা থেকে বলটা রিসিভ করেছেন সেটা ডিবক্সের আরেকটু কিন্তু কাছে ছিল আগের সঙ্গে কম্পেয়ার করলে। আর এবার যদি তার ফার্স্ট টাচের পরে তার যদি শট নেওয়ার অ্যাটেম্পটা দেখেন, তার যদি বাঁ পার দিকে তাকান এবং কোন অংশ দিয়ে মেরেছেন, তারপর ফলো থ্রু কী ছিল সেই জিনিসটা যদি দেখেন, এবার কিন্তু বলটা রিসিভ করার পরে 1-2 টাচের পরে লিওনেল মেসি আরেকটু জোরালোভাবে মেরেছেন এবং এখানে পায়ের ব্যবহারটা, ফ্রন্টাল পার্টের ব্যবহারটা এবং তারপর ফলো থ্রুতে যে তিনি একটু জোর দিয়ে মেরেছেন সে জিনিসটা স্পষ্ট বোঝা গেল। এবার ওভারঅল অ্যাঙ্গেলটাও কিন্তু পারফেক্ট ছিল, অলমোস্ট কোনাকুনিভাবে বলটা ঢুকেছে, গোলকিপারের করার কিছুই ছিল না। এই যে এভাবে ফ্রাস্ট্রেশন থেকে শেষ পর্যন্ত সাকসেস স্টোরি লেখা একই ম্যাচের 90 মিনিটের মধ্যে, যেখানে একদম শুরুতে দেখালাম হতাশা ছিল, একটার পর একটা শট ঠিকমতো লাগছিল না, সেভাবে জোর ছিল না। প্লে মেকিং সম্পর্কে বললাম, যেখানে তিনি বারবার ডিবক্সের মধ্যে প্লেয়ারদেরকে ধরার চেষ্টা করেছেন, সেখানেও কিন্তু সফলতা আসছিল না। তারপর ডিবক্সের বাইরে থেকে শট নেওয়ার অ্যাটেম্প্ট করলেন, সেখানেও প্রথম যাত্রায় ব্যর্থ হলেন। তারপরও লেগে থাকা, তারপরও নিজের শট নেওয়ার ক্ষেত্রে প্লেসমেন্ট পাওয়ার এটা একটু অ্যাডজাস্ট করা, অনেকটা একটা মেশিন ক্যালিব্রেট করার মতো একটা ব্যাপার, যেটা লিওনেল মেসি ম্যাচের মধ্যে করেন। নিজেকেই কিন্তু বদলে ফেলেন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে। এত কিছু ট্রাই করেন যে কোনো না কোনো কিছু একটা থেকে আপনার সাকসেস আসবেই। লিওনেল মেসি আরও একবার সেটা কিন্তু করে দেখিয়েছেন। ব্যাপারটাকে যদি আপনি খালি চোখে পুরো 90 মিনিটে দেখেন, সেভাবে হয়তোবা পিক করবেন না। পরবর্তী সময় ছোট ক্লিপ আকারে দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় আসলে পরিবর্তনগুলো ঘটেছিল এবং এখানেই লিওনেল মেসি অনন্য, ওয়ান অ্যান্ড অনলি।